শেখ হাসিনার পতনের পর ভারতের এক ভিন্ন রূপ পরিলক্ষিত হচ্ছে। তাদের দিয়ে প্রত্যেকটি বক্তব্য, তাদের মুভমেন্ট রহস্যে ঘেরা, একের পর এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা। প্রতিনিয়ত তাদের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়া থেকে মিথ্যা প্রোপাগান্ডা, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করা এবং বিভিন্ন নেতিবাচক ট্যাগ যুক্ত করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে। তাদের এই জঘন্য প্রচেষ্টা এবং মিথ্যা প্রোপাগান্ডা প্রচারকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়া ঠিক হবে না। তাদের এই জঘন্য চক্রান্তের উপযুক্ত জবাব কূটনৈতিকভাবে দেওয়া উচিত। দর্শক, কলকাতা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এই মুহূর্তে যত সব মিথ্যা গুজব প্রোপাগান্ডা ছড়ানোর ঝুড়ি খুলে বসেছে, তারা তাদের অনলাইনে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে নেতিবাচক ট্যাগ যুক্ত করছে, যা দৃষ্টান্তমূলক আচরণের বহিঃপ্রকাশ। তাদের অনলাইন নিউজ পোর্টালে স্পর্শকাতর কয়েকটি সংবাদ শিরোনাম দৃষ্টিগোচর হলো, শেয়ার করছি আপনাদের সাথে। বলা হচ্ছে, ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা নির্দেশ শুনেই ঠকঠকিয়ে কাঁপছে বাংলাদেশ, যার ভিতরে জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে, জঘন্যভাবে নেতিবাচক ট্যাগ যুক্ত করা হয়েছে। সংবাদটির ভিতরে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে নতুন করে জঙ্গি স্লিপার সেল খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, আইএসআই এর ওই পরিকল্পনায় সম্পূর্ণ সহযোগিতা করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত রাজাকার বাহিনীর সরকার। জেলে থেকে ছাড়া হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গিকে, আর তাতেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আর তাতেই রাতের ঘুম উবেছে বাংলাদেশ সেনার শীর্ষ আধিকারিকদের। এই বক্তব্যগুলো নিঃসন্দেহে দৃষ্টান্তপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ। আরও বলা হচ্ছে, ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশের কথা জানার পরই সেনা সদর দপ্তরে পদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওই বৈঠকে যশোর, কুমিল্লা, জালালাবাদ, রাজশাহী, রংপুর ও সৈয়দ সেনানিবাসে কর্মরত সেনা আধিকারিক ও সেনা জওয়ানদের যাবতীয় ছুটি বাতিল করে দিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সার্বিয়া থেকে কেনা 36টি নোরা-বি 52-155 মিমি স্বয়ংচালিত কামান, 49টি WS-22 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ট্যাঙ্ক বিধ্বংসী রাশিয়ার মেতিস M1 এবং চীনা PF-98 ক্ষেপণাস্ত্র তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সেনা নয়, রাজনাথ সিংয়ের নির্দেশের কথা শোনার পর শনিবার তড়িঘড়ি পিলখানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা আধিকারিক জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডাররা বৈঠকে অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য বিজিবি পদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সীমান্তের ওপারে থেকে যদি একটা গুলি চালানো হয় তাহলে 10টি গুলি চালানোর কথা বলেছেন। যদিও ভারত সেনা আক্রমণ চালালে ন্যূনতম প্রতিরোধও গড়া যাবে না বলে মনে করছেন না সেনা ও বিজিবির শীর্ষ কর্তারা। মন গড়া যত বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা প্রচার করেই যাচ্ছে। ভারতীয় সেনা কিংবা আধা সেনার যে প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা রয়েছে তার সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনার প্রাক্তন 3 প্রধান। তবে প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমেদ এবং ইকবাল করিম ভুইয়ারা মনে করেন না ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু হিসাবে দেখে। দুইজনকে পজিটিভলি দুইজনের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এটাও ভিত্তিহীন মন গড়া, সেই দুইজনই স্বৈরাচারের দোসর ছিলেন। যাই হোক, উদ্দেশ্য প্রণোদিত তারা যে মিথ্যা গুজব প্রোপাগান্ডা প্রচারে লিপ্ত হয়েছে, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এখনই সময় এবং কূটনৈতিকভাবে এর ফয়সালা করা উচিত। নয়তোবা এই যে তাদের যে ছোট ছোট প্রচেষ্টা, এটি একসময় বড় আকারে ধারণ করবে।